এইচএসসি 28 ব্যাচের অলরেডি রেজাল্ট দিয়ে দিছে এবং রেজাল্টের পরে তোমরা অলরেডি এখন একটা খুব চিল মুডে আসো, যাদের রেজাল্ট ভালো হয়েছে তারা অলরেডি চিল মুডে আসো এবং এই চিল মুড পার করে তোমাকে পড়াশোনা শুরু করতেই হবে, করার এখনই সময়। মাঝখানে বেশ লম্বা একটা সময় কিন্তু তোমরা গ্যাপ পাইছো, যেই সময় হয়তো তোমরা বইয়ের কাছেই ছিল না, পড়াশোনার কাছেই ছিল না। বাট এখন যদি তুমি পড়াশোনা না শুরু করো তাহলে তোমার সামনের যে টাইম লাইন, সেই টাইম লাইনে টাইম আস্তে আস্তে কমতে থাকবে। তুমি টোটাল এইচএসসি লাইফে টাইম পাবা পড়াশোনার জন্য সব মিলায়ে 21 থেকে 22 মাস। এই 21 থেকে 22 মাসের মধ্যে তোমার এসএসসির তুলনায় প্রায় 4 থেকে 5 গুণ সিলেবাস কভার করতে হবে। তো এর জন্য তুমি এখন থেকেই কলেজে ভর্তি হওয়ার আগেই ফ্রি রিসোর্স মেইনটেইন করে বা ফ্রি রিসোর্সগুলোকে কাজে লাগায় অন্তত সায়েন্সের সাবজেক্টগুলা পড়াশোনা শুরু করে দাও। দেরি করো না, যত দেরি করবা ততই তোমার জন্য এই টাইমলাইনটা কঠিন হবে। যাদের আসলেই স্বপ্ন আছে, স্বপ্ন পূরণ করতে চাও, তাদের জন্য দেরি করা ঠিক হবে না। স্বপ্ন বলতে কি বুঝাচ্ছি, এসএসসি লাইফ পার করে আমরা যখন এইচএসসিতে উঠি, এইচএসসি লাইফটাই শুরু হয় হচ্ছে আমাদের স্বপ্ন পূরণের বা ক্যারিয়ারের একটা ডিরেকশন তৈরি করার জার্নি। যেই জায়গাতে তোমরা অনেকেই বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিয়ে একটা নির্দিষ্ট সাবজেক্টে পড়াশোনা করতে চাও। যেমন ধরো ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও, সাস্টে পড়তে চাও, তারপরে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, এই টাইপের যে সমস্ত টপ ক্লাস ইউনিভার্সিটিগুলো আছে, অনেকেই তোমরা এই ইউনিভার্সিটিগুলোতে পড়তে চাও। অনেকের আবার টার্গেট আছে ইঞ্জিনিয়ারিং পড়া, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিয়ে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, যেই টপ ক্লাস ইউনিভার্সিটিগুলো আছে যেগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এগুলাতে পড়তে চাও। অনেকের আবার টার্গেট থাকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে ডাক্তার হওয়া। তোমার স্বপ্ন যেটাই থাক, স্পেসিফিক সাবজেক্টে পড়াশোনা করার, ইঞ্জিনিয়ার হওয়ার অথবা ডাক্তার হওয়ার, যেটাই তোমার স্বপ্ন থাক, তোমার এখন উচিত তোমার পড়াশোনাটা শুরু করার। কারণ হচ্ছে তুমি যদি সাপোজ ধরে নিলাম ভার্সিটি ক অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিতে চাচ্ছ বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে চাচ্ছ, তোমার এইগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্টই হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো তুমি এই সাবজেক্টগুলোতে যত এগিয়ে থাকবা তত তোমার জন্য ভালো। কারণ তুমি যখনই কলেজে যাবা, যে দেখবা কলেজে চোখের পলকে এক একটা সাবজেক্টের এক একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। তোমাদের আবার ফুল সিলেবাস, প্রত্যেকটা সাবজেক্টেই চ্যাপ্টারের সংখ্যা বেশি, টপিকের সংখ্যা বেশি। এই ফুল সিলেবাস টাইমের মধ্যে কভার করা আরো বেশি প্যারাদায়ক, টাফ। এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভাইয়া, তোমার হাতে যেই টাইম আছে, তুমি ধরো এখন অগাস্টে আসো, তোমার কলেজের চয়েস লিস্ট দিয়ে ভর্তি প্রক্রিয়া শেষ হইতে হইতে নভেম্বর ডিসেম্বর চলে আসবে। তো ধরো নভেম্বরের যদি শেষ হয় এবং ডিসেম্বরের দিকে যদি তোমার ক্লাস শুরু হয়, তাহলে ওইদিকে তোমার ইয়ার ফাইনাল হবে হচ্ছে মে জুনে। তুমি তোমার ফার্স্ট ইয়ারের টাইমই পাবা 7-8 মাস, সেকেন্ড ইয়ারে টাইম পাবা তুমি 7-8 মাস বা 9 মাস। সব মিলায় টাইম কিন্তু অনেক কমে যাবে, অনেক কম্প্যাক্ট হয়ে যাবে। এই টাইম লসটা হবে হচ্ছে তোমার এই ভর্তি প্রক্রিয়া শেষ হইতে এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট দিতে এই মাঝখানে টাইম লাইনের কারণে। তো তোমার টোটাল এই টাইম লাইনটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে টাইম লাইন, এই পড়াশোনার টাইম লস যেগুলো হচ্ছে, এর মাঝখানে আবার ফার্স্ট ইয়ারের হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল, সেকেন্ড ইয়ারের হচ্ছে হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল, প্রি টেস্ট, টেস্ট, অনেকগুলো এক্সাম আছে। এক্সামগুলোর কারণে তুমি দেখা যাচ্ছে যে এক্সামের প্রিপারেশন নিতে যে তোমার সিলেবাসের গ্যাপগুলো কভার করতে পারবা না। অ্যাকচুয়ালি পড়ার টাইম তুমি খুবই কম পাবা, 15-16 মাস পাবা। তো এই টাইমের মধ্যে কভার করার জন্য তুমি যত আগে শুরু করবা তত বেটার। এই জন্য আমি বলবো যারা এখনো শুরু করো নাই তারা শুরু করো, যারা এখনো শুরু করোনি তারা শুরু করো। কেমিস্ট্রিতে গুণগত রসায়ন এই চ্যাপ্টারটা দিয়ে তোমার জার্নি শুরু করো। গুণগত রসায়ন মোটামুটি 10 থেকে 12 দিন সময় নাও, 10 থেকে 12 দিন সময় নাও এবং 10 থেকে 12 দিন সময় নিয়ে এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক সুন্দর করে নোট করে কোশ্চেন সেন্ট্রিক পড়াশোনা করো। প্রত্যেকটা টপিক বোঝার চেষ্টা করো। এই চ্যাপ্টারের টপিকগুলো পড়াশোনা করে আমি যেটা পার্সোনালি মনে করি, প্রথম যে চ্যাপ্টার যেটা আছে, প্রথম চ্যাপ্টার যেটা দিয়ে তুমি একটা সাবজেক্ট পড়া শুরু করবা, ওটা কখনোই ওয়ান শটে যাবা না, ওটা একটু প্লে লিস্টের দিকে যাবা, একটু ডিটেলস পড়বা। তারপর সেকেন্ড চ্যাপ্টার থেকে তুমি ওয়ান শটে যাও, সমস্যা নেই। ওয়ান শট যেগুলো একটু ডিটেল টাইপের ওয়ান শট সেগুলো করো, ডিটেল টাইপের ওয়ান শটগুলো কইরা তারপরে যে ওই চ্যাপ্টারের উপরে তুমি পর্যাপ্ত পরিমাণে নিজে বই পড়ো। এখন কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার পিছনে সবচেয়ে বড় একটা রিজন নিজে বই না পড়া। এই জন্য তুমি ওয়ান শট করো, সমস্যা নাই। ওয়ান শট করে কম্প্যাক্ট টাইমের মধ্যে ক্লাসগুলা কভার করে 2 নাম্বার যে কাজটা তুমি করবা, নিজে একা একা বই পড়বে, একা একা সলভ করবা, নিজে একা একা বই পড়বে, একা একা সলভ করবা। যত বেশি একা একা বই পড়বে, একা একা সলভ করবা, তোমার কোয়ালিটি তত বেশি ইনহ্যান্সড হবে, ইমপ্রুভ হবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো গুণগত রসায়ন দিয়ে শুরু করো, কেমিস্ট্রি, ম্যাট্রিক্স দিয়ে শুরু করো হচ্ছে তোমার ম্যাথ, ফিজিক্স শুরু করো ভেক্টর দিয়ে, এবং এগুলো একটু ডিটেল প্লেলিস্ট করো। তোমার
কলেজে ক্লাস শুরু হওয়ার আগে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে ফেলো। বায়োলজিতে তোমার প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা কমপ্লিট করো। বায়োলজি আমি পড়াই না, বইগুলো আমার কাছে নাই, ফলে আমি জানিও না বায়োলজির কোনটা দিয়ে শুরু হয়, ভুলে গেছি। বায়োলজি ধরো সেই এইচএসসি লাইফে পড়ছি, তারপরে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দিছি, অ্যাডমিশনে এসে বায়োলজি পড়ি নাই, যার কারণে বায়োলজিগুলো সম্পর্কে আমার ধারণা একটু কম। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সম্পর্কে আমার প্রবাদ ধারণা আছে, এই জন্য তোমাকে বলে দিলাম এই 3টা চ্যাপ্টার দিয়ে তুমি শুরু করো। এই 3টা চ্যাপ্টার দিয়ে শুরু করো। বায়োলজিও হচ্ছে একটা চ্যাপ্টার দিয়ে শুরু করো। তোমার কলেজ লাইফ শুরু হওয়ার আগেই একটা করে চ্যাপ্টার তুমি অন্তত কভার করে ফেলো। এবং কিভাবে কভার করবা, এই জায়গাগুলোতে ডেফিনেটলি প্রথমে তুমি বেসিক ক্লাস করবা, একদম বেসিক ক্লাস করবা, ক্লাসের ক্লাস নোট বানাবা, বেসিক ক্লাস করে ক্লাসের ক্লাস নোট বানাবা। এবার ক্লাসের ক্লাস নোট বানানোর পর ওই চ্যাপ্টারের বইতে যে সমস্ত কোশ্চেন আছে, প্রবলেম আছে, ওই কোশ্চেন বা প্রবলেমসগুলো সলভ করো। সিকিউ সলভ করো, বইয়ের এমসিকিউ সলভ করো। একটা চ্যাপ্টারের উপর এইভাবে এতগুলা স্টেপে তুমি যদি বুলডোজার চালাও, লিখে লিখে প্র্যাকটিস করো, ওই চ্যাপ্টারে আর কিচ্ছু বাকি থাকবে না। ক্লাস শুরু হওয়ার আগেই এই স্টেপগুলো তুমি যদি ফলো করতে পারো ডেফিনেটলি তুমি নিজের উপর কনফিডেন্ট হয়ে যাবা। তুমি যেই কলেজেই ভর্তি হও না কেন, সেই কলেজে যেই তুমি ভালো করতে পারবা। গুণগত রসায়নে আমি তোমাদেরকে একটা প্লেলিস্ট দিব, 10টা ক্লাসের মাধ্যমে তোমাদের গুণগত রসায়নের A to Z যা যা লাগবে সব কভার করাই দিব। যারা যারা গুণগত রসায়নে আমার এই ক্লাসগুলো করতে চাও, তোমাদের জন্য আলাদা করে একটা গ্রুপ খুলছি, সেই গ্রুপে জয়েন করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন করো, চ্যানেলে থাইকো। এই চ্যানেলে আমরা গুণগত রসায়নের ফুল প্লেলিস্টটা আপলোড দিব। 28 ব্যাচের জন্য এই চ্যানেলে আমরা ফুল প্লেলিস্টটা আপলোড দিব। অলরেডি আমাদের পেইড ব্যাচে গুণগত রসায়নের ক্লাস চলতেছে, অর্ধেকটা আমরা পড়াই ফেলছি। যারা আমাদের সাথে পেইডে ভর্তি হইতে চাও, অবশ্যই আমার গুণগত রসায়নের উপর ক্লাস আসবে, ক্লাসগুলা দেখবা, দেখে যাচাই করবা, করেই আমাদের সাথে পেইড ব্যাচে ভর্তি হবা, ঠিক আছে? কারণ আমাদের সাথে পেইড ব্যাচে ভর্তি হলে তোমার ফুল ফার্স্ট ইয়ারের একাডেমিক জার্নি তুমি আমাদের সাথে কাটাবা। তো ফুল ফার্স্ট ইয়ারের একাডেমিক জার্নিতে আমাদের সাথে যখন তুমি কাটাবা, তুমি যদি আমার পড়া না বুঝো তাহলে আমার সাথে আগানোটা ঠিক হবে না। এই জন্য আগে তুমি ক্লাস করবা, বুঝবা। আমরা বিগত 5-6 বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাকে একদম বেস্ট কন্টেন্টটাই দিব। এক্সামের প্রিপারেশন তো থাকবেই, বেসিকটাও আমরা ইমপ্রুভ করাবো। তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট জানে যখন তুমি দিবা, সেই সময় যখন তুমি যেন একটা স্ট্রং ক্যান্ডিডেট হও, সেভাবে তোমাকে এখন থেকে আমরা মেন্টালি প্রিপেয়ার করার চেষ্টা করব। সো তুমি হচ্ছে যে আগে জানবা। তো আমি হচ্ছে আমার কমেন্টে তোমাদের জন্য গুণগত রসায়ন পড়ানোর জন্য যে গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। ইনশাল্লাহ এই গ্রুপে আমাদের অ্যাক্টিভিটি শুরু হবে। এই গ্রুপের মাধ্যমেই তোমাদের হচ্ছে যে সামনের জার্নিটা, ফ্রি জার্নিটা শুরু হচ্ছে। এই গ্রুপে অবশ্যই জয়েন করে থাকো, আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর কি টাইপের কনফিউশন তোমার মাথায় এখন কাজ করতেছে আমাকে বলো, আমরা চেষ্টা করব সব কনফিউশনগুলা দ্রুতই সলভ করার তোমাদের। থ্যাংক ইউ সো মাচ।